দেখ ভাই, ভগবানের আশীর্বাদ ছাড়া এত বড় জায়গায় যাওয়া যায় না। দেখ, আজকে আমি কোটিপতি, একটাই বিজনেস করেছিলাম, করছি আর করব, সেটা হলো মোদিকে। আর বল লাইফে আমি ব্যবসা করি রে, লোকের শরীর নিয়ে খেলা আমার বাঁ হাতের খেল। যখন ইচ্ছা বাড়িও দিতে পারি, কমিয়ে দিতে পারি। ওয়েট। দেখ ভাই, ওসব লোকেদের শরীর বাড়িয়ে কমিয়ে আজ পর্যন্ত কেউ ভগবান হতে পারেনি। আমাকে দেখ, আমার আন্ডারে যারা কাজ করে তারা আমায় ভগবানের মতো সম্মান করে। ভাই লোকের হাতে পায়ে ধরে নিজের মান সম্মানটা তো একদম পুরো প্লাস্টিকের দামে বেচে দিয়েছিস। হ্যাঁ, আর বাকি রইলো আমি 1 বছরে 4 চাকা লিছি। বুঝিস তো পজিশনটা। ওসব 4 চাকা আমি মোদি গায়ের থেকে 1 মাসে কিনেছি, ঠিক আছে? আর রইল সম্মানের কথা, শুরুর দিকে একটু ডুবেছে, কিন্তু তারপরে সম্মান পুরো কলার পেটার মতো ভাসছে। আরে থাম থাম ভাই থাম। ওইসব যাদের খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না তাদের বার খাওয়াস, বুঝিস তো। এক সপ্তাহের মধ্যে এমন জিনিস হারবাল থেকে খেয়েছি, ঠিক আছে, শরীরের ওজন প্রায় 20 কেজি কমেছে, 20 কেজি কমিয়ে এখন আমার ওয়েট বর্তমানে ওই 89 কেজির মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কাজের জিনিস বিক্রি কর। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 সপ্তাহ আগে তো তুই আমায় বললি তোর ওজন 78 কেজি। 78 থেকে যদি 20 বাদ হয় তাহলে 89 কেজি হয়। এই হারবাল লাইফে গিয়ে তো তোর লাইফ নষ্ট হয়েছে ভাই। শোন ভাই, তোর মতো ওই জোর চুরি কাজ আমি করি না। লোক ঢুকিয়ে লোকের জীবন নষ্ট করে। হ্যাঁ, ওইসব না করে কম দামি প্রোডাক্ট বেশি দামে বিক্রি না করে একটা চায়ের দোকান খোল। চায়ের দোকান খোল আর নাম দে মোদি টি উইথ কেয়ার। তাহলে দেখবি কাজ দেবে। এই শোন শোন, জ্ঞান আমার অনেক আছে, হ্যাঁ, তোর আর দেওয়ার দরকার নেই। লোকের ওজন বাড়ানো কমানোর দায়িত্ব দেশবাসী তো তোকেই দিয়েছে না। যত সব ঠক বা জোর চোর কোথাকারে। এর থেকে ভালো একটা তেলে ভাজার দোকান খোল, পশ্চিমবঙ্গে বিরাট scope। বলছি এই তেলে ভাজার প্ল্যানিংটা ভালোই দিয়েছিস, আমার ওই দিয়ে প্ল্যানিং করা রয়েছে। মেন কথা হচ্ছে কী বলতো, চপ পেঁয়াজি বেগুনি এই কটাই ভেবেছি। তো আর কি করা যেতে পারে, মানে ওটা 2-3টে বাদ দিয়ে আর কি নেওয়া যেতে পারে। ফুরুলিটাও করতে পারিস ভাই, এর যা ফিউচার দেখছি। দুজন মিলে পার্টনারশিপে ব্যবসা করলে অসুবিধা হবে না, কি বলিস?